আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মামির দেয়া রেসিপি মচমচে লাচ্ছা পরোটা। এই লাচ্ছা পরোটা খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা সকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে পরিবেশন করতে পারবেন। লাচ্ছা পরোটা তৈরির জন্য এখানে আমি ৪ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। নিয়ে নিলাম ১ চা চামচ পরিমাণ লবণ। এরপর নিয়ে নিলাম প্রায় ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি অথবা মেল্টেড বাটারও তেলের পরিবর্তে ব্যবহার করতে পারবেন সমপরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি প্রায় ২ টেবিল চামচের মতো চিনি। এবার তেল, চিনি, লবণের সাথে ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোথাও যেন তেলের পরিমাণটা চাকা ধরে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা কাই তৈরি করে নেব বা ডো তৈরি করে নেব। আমরা রুটির জন্য যেরকম তৈরি করি সেভাবেই তৈরি করে নেব। আর আরেকটা কথা, পানি দিতে দিতে প্রথম পর্যায়ে মনে হবে যে পানি পরিমাণটা ঠিক আছে, কিন্তু দেখা যাবে কিছুক্ষণ রেস্টে রাখার পরে এই কাইটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। সেটা বুঝে পানির পরিমাণটা দিতে হবে। এই পর্যায়ে যদি ডোটা একটু শক্ত থাকে, রেস্টে রাখার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো অল্প অল্প পানি দিয়ে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি মোটেও কিন্তু স্কিপ করছি না, আপনাদেরকে সম্পূর্ণই দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করছি। আর এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কাইটাকে ভালো করে সমান করে দিচ্ছি। আর কাইটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার কায়ের উপর দিকটা আমি একটু সয়াবিন তেল মেখে দিচ্ছি এবং একটা তাওয়াল বা ভেজা কাপড় আমি ভালো করে পানিটা নিংড়ে নিয়ে এখন এই কায়ের উপর দিয়ে রাখছি রেস্টে। ফিরছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর এসে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ নরম হয়ে গেছে। আমি বলেছিলাম যে অনেকটা কিন্তু নরম হয়ে যাবে। তো আগের তুলনায় এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন কিছুক্ষণ আবার একটু মথে নিচ্ছি। এখন আমি আরেকটু ভালো করে মথে নেব। আর কিভাবে মথে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। আমার মামির দেয়া এই লাচ্ছা পরোটাটা কিন্তু খেতে ভীষণ মজার আর দেখতেও খুব সুন্দর হয়। অতিথি আপ্যায়নে অথবা সকালের নাস্তায় আপনারা নিজেদের জন্য কিন্তু খুব সহজেই এই পরোটাটা তৈরি করতে পারবেন। তো আমি ভালো করে মথে নিয়ে এখানে যে কয়টা আমার পরোটা প্রয়োজন সেই কয়টা আমি ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি, ছোট বা বড় আপনাদের ইচ্ছা অনুযায়ী ভাগ করে নিতে পারবেন। তো একেকটা ডোকে বা একেকটা ভাগ করা লেচিকে আমি এভাবে গোল করে একটা বলে রেখে সেই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি, যাতে একটা রুটি তৈরি করতে আর অন্যগুলো শক্ত হয়ে না যায়। পরোটার জন্য এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কোনোভাবেই যে গোল হতে হবে এমন কোনো কথা নেই। আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই। যেমন ইচ্ছা একটু পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। যারা নতুন রাঁধুনি আছেন বা যারা নতুন করে আজকে এই পরোটাটা শিখতে চাচ্ছেন, বানাতে চাচ্ছেন, তাদের জন্য খুব সহজ হবে প্রত্যেকটা প্রসেস ফলো করে পরোটাটা তৈরি করতে। মোটেও ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতে করে পারফেক্ট লাচ্ছা পরোটা তৈরি করতে পারবেন। আমি একদমই পাতলা করে রুটিটা বেলেছি। বেলার পরে এর উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্রাশ করে দিতে পারবেন। এরপর হালকা একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন। অনেক কাজ বা অনেক রান্না কথা বলার পাশাপাশি বা কানে শোনার পাশাপাশি আপনারা দেখে বেশি বুঝতে পারবেন। তো এটাও ঠিক তাই, আমি বলার থেকে আপনারা দেখে কিন্তু বেশি ভালো বুঝতে পারবেন। তো একটা তৈরি করে রাখলাম, সেই ভেজা কাপড় দিয়ে ঢেকেই আমি রেখে দিচ্ছি। আর আপনাদের সুবিধার্থে আমি আরেকটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে আমি পরোটার ভাঁজটা কিভাবে দিলাম। একইভাবে আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। আমি তো এখানে ঘি ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে মেল্টেড বাটার অথবা সয়াবিন তেল দিয়েও একদম সেমভাবে পরোটাটা তৈরি করতে পারবেন। অথবা আপনারা ডালডাও এখানে দিতে পারেন। অনেকে ডালডা দিয়ে পরোটা খেতে পছন্দ করেন, ডালডাও দিতে পারবেন। তো আবার আমি এভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি।
হালকা একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর ভাঁজটা কিভাবে দিচ্ছি আপনারা দেখুন। আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা এভাবে দেখে লাচ্ছা পরোটাটা তৈরি করতে পারবেন। তো ভাঁজটা দিয়ে চেষ্টা করবেন আরেকটু লম্বা করে দিতে। এরপর সুন্দরভাবে গোল করে দিতে হবে। এইভাবে আমি বানিয়ে একটা ট্রেতে রেখে সেই একই ভেজা কাপড় দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখছি। এতে করে পরবর্তীতে পরোটাগুলো বেলতে আমার খুবই সুবিধা হবে। তো এভাবে আমি পরোটার ডোগুলোকে বা পরোটার ভাঁজ দিয়ে রেখেছিলাম সেগুলোকে রেস্টে রেখে দিয়েছি। আর এখন একটা একটা করে বেলে আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে আমি পরোটাটা বেলে নেব সেখানে আগে একটু তেল ব্রাশ করে নিলাম। এরপর আমার পছন্দ অনুযায়ী আমি পরোটাটা বেলে নিচ্ছি। পরোটাটা অতিরিক্ত পাতলা হবে না বা অতিরিক্ত মোটাও হবে না, মিডিয়াম থাকবে। তো এভাবেই আমি সবগুলো পরোটা বেলে নিব। আর পরোটা একসাথে সব বেলে নেওয়া যাবে না, একটা একটা করে বেলে এভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এভাবে হালকা একটু ভেজেও কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিনের জন্য। যখন প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আপনারা ভেজে নিতে পারবেন, অথবা নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন। তো আমি অল্প আঁচে পরোটাটাকে আগে শুকনো ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হলে যে সময় পরোটাটা মোটামুটি সাদাটে হয়ে আসবে রুটির মতো, সে পর্যায়ে আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম। এখন পছন্দ অনুযায়ী কম বা বেশি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ইচ্ছে অনুযায়ী এখানে সয়াবিন তেল, বাটার অথবা ঘি বা ডালডা দিয়েও ভেজে নিতে পারবেন। তো দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে পরোটাটা ভেজেছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দর হবে। পার্টে পার্টে সব সুন্দর মতো ভাজা হবে। তো এভাবেই আমি তৈরি করে নিলাম সবগুলা পরোটা। আপনারা চাইলে এভাবেই পরোটাটা বানিয়ে রাখতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আজকে যেভাবে ভেজে দেখালাম সেম এভাবে ভেজে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন। আমি তো পরিবেশন করেছি আচারি মাংসের সাথে। চাইলে আপনারা ডাল অথবা ভাজি আপনাদের ইচ্ছা অনুযায়ী সকালের নাস্তায় যা আপনারা পরিবেশন করতে চান পরোটার সাথে তাই দিয়েই পরিবেশন করতে পারবেন। আর যে খাবে সেই বলবে এমন পরোটা কখনোই খাইনি। আশা করছি আজকের পরোটার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্যে। আর আচারি মাংসের রেসিপি কিন্তু এর আগে আমার চ্যানেলে আমি শেয়ার করেছি। আর আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। খুবই মজার, সুস্বাদু এবং আনকমন একটা রেসিপি আচারি মাংস। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সহজ সহজ রেসিপি এবং আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।